যে এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে এলাকায়, এটা আপনাকে যদি আমি চিনাই, সেটা ভারতের মেঘালয়ের একেবারে পাদদেশে অবস্থিত এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলা শেরপুর। আপনারা অনেকের নাম শুনছেন অথবা অনেকে দেখেছেন। এটা হলো আমাদের পানিহাটা। এটা একেবারে সীমান্তবর্তী অঞ্চল, মানে একটু সামনেই ভারত এরকম। এখানে পাহাড় দ্বারা পরিবেষ্টিত, চতুর্দিকে অনেক সুন্দর একটি জায়গা। যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। এরা পাহাড়ি অঞ্চলের মানুষ। এদিকের গাছগুলোকে কেটে ফেলা হয়েছে, আগে অনেক বড় ছিল এবং দুপাশেই পাহাড় ছিল। এরা পাহাড়ি অঞ্চলের মানুষ দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের ঠিক ভিতর দিয়ে রাস্তাটি চলে গেছে এবং খুবই সীমান্তবর্তী অঞ্চল। দেখছেন পাহাড়ের ভিতর দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে। গজারি বন এটা। এদিক দিয়ে যদি আমরা ঢুকি, এখানে কিছু আদিবাসী এলাকা দেখতে পাবো আমরা এবং এখানে বেশিরভাগ আদিবাসী মানুষরা বসবাস করে এবং এখানে একটা ভয়ের ব্যাপার আছে, সেটা হচ্ছে পাহাড়ি হাতি। এখানে কিছুদিন পর পর হাতি এসে আক্রমণ করে। সে কারণে কৃষি আবাদি এলাকা অঞ্চল নয় এটা। কিছু কিছু এলাকায় হাতির আক্রমণ একেবারেই বেশি থাকে, তার মধ্যে এই একটি অঞ্চল। এখানে এটাও আমরা যেখান দিয়ে যাচ্ছি, এটা পাহাড়ের উপর দিয়ে এখানে আদিবাসী মানুষরা দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছে। আমরা একটু সামনে গেলেই আদিবাসী বাড়ি দেখতে পাবো। এখানে একটি আদিবাসীদের দোকান মনে হচ্ছে এবং এই দোকানের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এদিকে। ওয়াও, সুন্দর একটি বাড়ি। আদিবাসী বাড়িতে খুব গোছালো থাকে, তাদের বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি রাখে। এরা গারো অঞ্চলের মানুষ। এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকে হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য এগুলো সরকারি ঘর দিয়েছে, বা হাতি ভেঙে ফেলেছিল তারপর সরকারি ঘর দিয়েছে। এই আর কি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।